হোটেল বাবু মশাই ছিল একদমই গ্যাংটকের ম্যাল রোড অর্থাৎ এমজি মার্গের একদমই কাছে। হোটেলের রুমগুলো ছিল বেশ সুন্দর আর উইন্ডো থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। আমরা গ্যাংটক পৌঁছেছিলাম প্রায় 7টা নাগাদ, সন্ধ্যে 7টা। এই হোটেলে থাকার একটা অ্যাডভান্টেজ হলো গাড়ি আপনাকে একদম হোটেলের সামনে নামিয়ে দেবে। হোটেলের সামনের রাস্তাটা বেশ ঢালু ছিল আর সিঁড়িগুলো একটু খাড়াই ছিল। সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরেই দেখতে পারবেন রিসেপশন, আর রিসেপশনের পাশে ছোট্ট মতো জায়গা করে রয়েছে ওয়েটিং করার জন্য, আর একটা সোফাও রাখা ছিল। আপনারা যদি তাড়াতাড়ি পৌঁছে যান এখানে বসে ওয়েট করতে পারবেন। এই ফ্লোরে বেশ কিছু রুমও ছিল। রুমগুলো দেখে বেশ ভালোই মনে হচ্ছিল। এই রুমগুলো যদি বুকিং করেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে, এক্সট্রা সিঁড়ি আর উঠতে লাগবে না। এরপর আমরা সিঁড়ি বেয়ে আমাদের রুমে উঠতে লাগলাম। সিঁড়িতে উঠেই ফার্স্টে চোখে পড়লো বেশ বড় একটি ছাদ। ছাদ পেরিয়ে আমাদের উঠে যেতে হবে এই বিল্ডিং দিয়ে। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার সুন্দর ছিল। একটি বেড বেশ বড় ছিল আর এই সাইডের বেডটি একটু ছোট ছিল, মানে মোটমাট 5 জন তো আরামসে শুয়ে পড়তে পারবে এই রুমে। আর আমাদের অ্যাটাচ ব্যালকনি ছিল। ব্যালকনি দিয়ে ভিউ দেখে সত্যি খুব ভালো লাগছিল। আমাদের আরেকটা ডাবল বেডরুম নেওয়া হয়েছিল। ওই রুমটাও খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো ছিল আর বাথরুমও খুব পরিষ্কার ছিল। নেক্সট দিন সকাল সকাল উইন্ডো থেকে যা ভিউ পেলাম সত্যি দেখে খুব ভালো লাগছিল। পাহাড়ে তো আমরা এই জন্যই আসি যে একটুখানি সুন্দর ভিউ পাবো, পাহাড় দেখতে পাবো রুম থেকে। আর আমাদের রুমের সাথে যে অ্যাটাচ ব্যালকনিটা ছিল ওখান দিয়ে তো চারিদিক আরও সুন্দর লাগছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে কেটে গেল অনেকটা সময়। চলুন এবার আপনাদের একটা প্রপার রুম ট্যুর করিয়ে দিই। 303 নম্বর রুম দেখাচ্ছে আপনাদেরকে। এই দেখুন বেড। এটি একটি ডাবল বেডরুম। ঢুকেই দরজার পাশে ছোট আলমারি টাইপ রয়েছে যার মধ্যে ড্রয়ার রয়েছে আর ভিতরে আপনার ব্ল্যাঙ্কেটও রাখা রয়েছে। রুমে দুটো বড় বড় উইন্ডো ছিল, টিভি ছিল, টিভিতে কানেকশন ছিল, অসুবিধা হলে স্টাফরা এসে ঠিক করে দিয়েও যাচ্ছিল। দুটি মোড়া, টেবিল, গ্লাস আর বাস্কেট ছিল। আর এই হলো টয়লেট। টয়লেট খুবই পরিষ্কার। একটা মিরর রয়েছে, বেসিন। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট হলো বেসিনে যে জলটা পাবেন ওটা আপনারা এই সাইডে গরম জল, এই সাইডে ঠান্ডা জল আপনারা মিক্স করে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন। এই শাওয়ার রয়েছে দেখুন। আর এখানটায় টয়লেট থেকেও এত সুন্দর ভিউ পেয়ে যাবেন। আর এখানে কিন্তু 24 আওয়ার্স গিজার চলে, তাই আপনাদের গরম জল নিয়ে কোনো অসুবিধে হবে না। আমাদের হোটেলটি ছিল এমজি মার্গের একদম কাছেই। এমজি মার্গে এই রাস্তাটি ধরে সোজা গেলে সামনেই আপনারা দেখতে পারবেন গুজা স্তূপা নামে এই আইসক্রিমের দোকানটি। ওর ঠিক পাশ বেয়ে উঠে গেলেই পেয়ে যাবেন বাবু মশাই হোটেল। আমরা বাবু মশাই রেস্টুরেন্টেও খেয়েছিলাম, যেটি ছিল একদম এমজি মার্গের ওপরেই। আমরা যে কদিন গ্যাংটকে ছিলাম প্রায় রোজই আমরা বাবু মশাই থেকে লাঞ্চ করেছিলাম। ডিনারেও কিছু কিছু জিনিস আমাদের নেওয়া হয়েছিল। এখানে আপনারা বাঙালি খাবার পেয়ে যাবেন, আলু পোস্ত থেকে মাংস, সব রকম বাঙালি খাবারই আপনারা পেয়ে যাবেন। এছাড়াও চাইনিজ, তন্দুর আইটেমও রয়েছে এখানে। খাবারের মান বেশ ভালো, দামও বেশ মোটামুটি পকেট ফ্রেন্ডলি, খুব কম না আবার যে খুব হাই রেট তাও না। আর একটি সুবিধা হলো এই রেস্টুরেন্টটি অনেক রাত অবধি খোলা থাকে, তাই আপনারা অনেক রাত হয়ে গেলেও এই রেস্টুরেন্টে এসে খাবার পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। কারণ পাহাড়ি এলাকায় তো আপনারা জানেন অনেক রাত হলে সব দোকান বন্ধ হয়ে যায় আস্তে আস্তে, তাই এখান থেকে বাবু মশাই রেস্টুরেন্টে খাওয়াটা অনেকটাই সুবিধাজনক। আর একটা কথা বলে রাখি, আমি এই হোটেলটা আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব, কারণ এমজি মার্গ থেকে একদম কাছে, বেশি হাঁটতে হবে না। যদিও ওঠার সময় একটু ঢালু রাস্তা রয়েছে কিন্তু ওটাকে আপনারা ইগনোর করতেই পারেন।